কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। চলে আসলাম তোমাদের সাথে আজকে একটু সন্ধ্যাবেলা গল্প করতে, কারণ আজকে সারাদিনে সেরকম ভিডিও করার সময় পাইনি, করে উঠতে পারিনি। আর আজকে এমনি মাথায়ও ছিল যে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ একদিন আমাদেরকে জানিও। তো তার জন্য ভাবলাম আজকে চলো সন্ধ্যেবেলা তোমাদের সাথে এটাই শেয়ার করে নিই। তো আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এক একজন দিদিভাইরা অনুরোধ করছো আমাকে, তো চেষ্টা করছি তোমাদের সবার ভিডিও মানে এক একজনের যে যেরকম পারছো আমাকে কমেন্ট করছো যে এরকম ভিডিও আনো, ওরকম ভিডিও আনো। এরকমই কিন্তু ভালো লাগে, তোমাদের ভালো লাগাটাই আমাদের কাছে পৌঁছাবে, তবে আমাদের সেটাই তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো যার যেরকম ভিডিও দেখতে ভালো লাগবে সেরকমই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো সুধা দিদিভাই আমাকে বলেছিল দিদিভাই তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ একটুখানি আমাদেরকে জানাবে, আমার খুব জানতে ইচ্ছা করছে। তো দিদিভাই পার্সোনালি তোমার জন্য না, সবার জন্যই ভিডিওটা আজকে আমি নিয়ে আসলাম, যাতে সবাই জানতে পারে যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। কারণ সবাই অনেক 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 ভালোবাসা দিয়েছো আমাকে, আর আশা করি এইভাবেই ভালোবাসা দিয়ে যাবে। আর আমার হাজব্যান্ডের জন্য তোমরা অনেকে অনেক রকম কথা বলো, খুব ভালো লাগে, দাদাভাই খুব ভালো। তো আজকে যেহেতু ভালো, তো চলো যাই, কেন আছে কিসের জন্য সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট হচ্ছে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ না মিক্সিং ম্যারেজ, কিছুই না। আমাদের লাভ ম্যারেজও না, মিক্সিং ম্যারেজও না, আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। আবার ধরতে গেলে মিক্সিং ম্যারেজ, লাভ ম্যারেজও অ্যারেঞ্জ ম্যারেজও। কীভাবে? কারণ আমার হাজব্যান্ড যে ও হচ্ছে আমার শ্বশুরমশাই, আমার বাবা একই সাথে আমাদের ব্যান্ডেল স্টেশনে হকারি করতো। তো সেখান থেকে আমার বাবা একদিন মানে আমার শ্বশুরমশাই একদিন কথা বলছিল যে এরকম আমার ছেলের জন্য একটা মেয়ে দরকার, মেয়ে খুঁজছি পাচ্ছি না, তো কি করব। তোমার মানে আমার শাশুড়ি মার কথা বলছিল যে ওরও শরীরটা ভালো না, কি করবে, একা একা মেয়েদের বিয়ে হয়ে গেছে, আমার 3 ননদ বিয়ে হয়ে গেছে। তো তখন আমার শ্বশুরমশাই বলছিল, আমার বাবা তখন বললো যে আমার একটা মেয়ে আছে, তো তুমি কি দেখবে? তখন গেল আমার বাবা, আমাদের একদিন বললো, তখন আমি মাধ্যমিক দিইনি, আমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা আমার হয়ে গেছে। তো বাবা বললো যে এরকম এরকম আসবে, মা বলে কি এখনই মেয়ে বিয়ে দিয়ে দেবে? তো বললো যে এখন আর আগেকার দিনে মানুষ তো বোঝোই কেমন, অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। তখন মনে করতো মেয়েরা ঘরে থাকলে, যেমন আগেকার দিনে মানুষের মেন্টালিটি ছিল যে মেয়েদের 15 বছর হয়ে যাওয়া মানে মেয়েদের অনেক বয়স হয়ে যাওয়া, মেয়েদেরকে বিয়ে দিতে হবে। তো আজ থেকে ধরো 31 বছর আগের, মানে 16 বছর 15 বছর আগের কথা বলছি। তো সেই কথাবার্তা হলো, আমার শাশুড়ি মা দেখতে গেল, তো আমি জানতাম না, হঠাৎ একদিন গেছে, তখন আমি সন্ধে দিচ্ছিলাম। তো আমি সন্ধে দেওয়া নাকি আমার শাশুড়ি মা দেখে খুব পছন্দ হয়েছে, আমি জোকার দিতাম। তাই আমাকে আমার শাশুড়ি মা এখন বলে যে কিরে তুই আগে এত সুন্দর জোকার দিতিস আর এখন পারিস না। জানি না এখন ইদানিং গলাটার কি প্রবলেম হচ্ছে, একদমই পারছি না দিতে জোকার। তোমার দাদাভাই বসে ঝগড়া করছি, তো হয়তো আওয়াজটা একটু ভার হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধ করিনি, পারবো না এমন বলা ভুল। মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই, সমস্তটাই কিন্তু মানুষ চাইলে সে পারে, এরকমই একটা ব্যাপার। আর তারপরে হচ্ছে সেই কথাবার্তা হলো। তো এটা গেল আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, মানে দেখাশুনো করে বিয়ের কথা ঠিকঠাক পাকাপোক্ত হওয়া, 1 মাস বাদে আশীর্বাদ করে রেখে দেওয়া। এবার চলো যাই আমরা লাভ ম্যারেজে। এইটা গেল অ্যারেঞ্জ ম্যারেজ, এবার হচ্ছে লাভ। তো আমাদের 1 বছর বিয়ে ঠিক করে রাখা হয়েছিল, যে তোমার মাধ্যমিক পরীক্ষা দেবো, রেজাল্ট বেরোবে তারপরে। আর আমার বড় মা মারা গেছিলো, আমাদের কালো সুজও ছিল, তো সেই জন্য কালো সুজটা কাটবে, তারপরে আমাদের বিয়ে হবে। তো তার জন্য আমাদের ডিসেম্বরে, আমার 9-এ দেখাশোনা চলছিল, 10 ডিসেম্বরে আমার বিয়ে ঠিক হলো, মানে 10 ডিসেম্বর 2010 ডিসেম্বর মাসে কত তারিখে, 8 তারিখে আমাদের বিয়ে ঠিক হলো। তো এইবার ওই কটা দিন তখন বললো ছেলেমেয়েরা একে অপরের সাথে কথা বলুক, জানুক, আমার ননদ ছিল, তো বললো হ্যাঁ সবাই সবার সাথে পরিচয় হোক, যেমন জেনে নেওয়া ভালো যেটা হয়। তো দেখো তখন তো আর এত সব বুঝতাম না, বিয়ে তখন মনে হতো কি যে বিয়ে হবে বাবা ভালোই হবে, সবাই মনে হয় ভালো হবে, এখান থেকে আর একটা পরিবারে যাব তারা অনেক ভালো হবে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় এসে মানিয়ে নিতে খুবই কষ্ট হয়। তো তারপরে চললো আমাদের এই দেখাশুনো। তো আমি তখন পড়াশোনা করতাম, তোমার দাদাভাই টুক করে বলতো কি যে ওর ভাইকে নিয়ে একদিন গেছে, তো আমি আমার পিসি মারা গেছে, মানে খুব মিস করি তাকে। তো তাকে নিয়ে এবার বাবা তো আমাকে কিছুতে বেরোতে দেবে না, তখন বলে কি দাদা আমি একটু ওনাকে নিয়ে যাচ্ছি, আসছি এক্ষুনি। বলে কোথায় যাই? বলে একটু দরকার আছে। আর এদিকে তোমার দাদাভাই ওর ভাইকে নিয়ে এসছে, দিয়ে কিসের জন্য? আমাকে ডায়েরি দেওয়ার জন্য। আমি গান, তখন আমি খুব গান করতাম আর গান লিখতে ভালোবাসতাম, এখনও দেখো আমি সবসময় গান করি, গান চালিয়েই গান করতে থাকি। তখন তোমার দাদাভাই ডায়েরিটা দিয়ে গেল, বললো আমাকে এক ডায়েরি গান ভর্তি করে লিখে দিও। তো এক ডায়েরি পুরো ভর্তি, মোটা ডায়েরির একটা ডায়েরি গোটা পুরো গান লিখে দিয়েছিলাম, সমস্ত গান আমার মুখস্থ ছিল। তো এরকম গান লিখে দিলাম, তারপর আসলে দেখা হলো একদিন আবার আমাকে নিয়ে আমাদের লঞ্চ ঘাটে মাঠে, যেখানে আমরা লঞ্চ ধরতে যাই, সেখানে আমাকে বললো চলো ঘুরতে যাবো। এবার আমি তো
যাবো না বাবার ভয়ে। তো ফোন ছিল না আমাদের, তখন কথা বলা হতো না। তখন আমার বড় একটা ফোন দিয়েছিল আমার বাবার কাছ থেকেই, যে আমার শ্বশুরমশাই দিয়েছিল যে এই ফোনটা ওকে দেবে, ওরা কথা বলবে। তখন আমাদের ফোনের চল ছিল না, তখনকার দিনে বাবা 15 বছর আগে আমাদের বাড়ি কোনো ফোন ছিল না। তারপরে সেই ফোন দিল, ফোনে কথা হতো। তো অন্ধকারের মধ্যে আমি খুব ভয় পেতাম, কিন্তু সে তখন যেন অন্ধকারে কথা বলতে খুব ভালো লাগতো। তো অন্ধকারে কথা বলতাম। তো একদিন কথা বলতে বলতে আমার বর অনেক রাতে কথা বলতো, বা একদিন আমার স্কুলের রেজাল্ট বেরোবে, তখন গেছিলো আনতে। তো এই নিয়ে বাড়িতে একটু মনোমালিন্য হয়েছিল, তাই নিয়ে মানে আমার শাশুড়ি মা হয়তো ওকে কোনো কথা শুনিয়েছিল, ওর আগে ওর মাকে হয়তো কোনো কথা শুনিয়েছিল। তো তার জন্য আমার শাশুড়ি মা আবার শ্বশুরকে বলেছিল, সে আবার আমার বাবাকে বলেছিল, বাবা আমাকে বকা দিয়েছে, দিয়ে আমার বাবা বলেছে ফোন দিয়ে দিবি। ফোন তারপর আমিও ফোন দিয়ে দিলাম, কতদিন কথা বলিনি, ফোন টোন দিয়ে দিয়েছে যে কোনো কথা হবে না, যা হবে একবারে বিয়ের দিনই দেখা হবে, এর আগে কোনো দেখা সাক্ষাৎ হবে না। এই নিয়ে বাড়িতে হয়তো মনোমালিন্য হয়েছিল। তখন আবার আমার বাবাকে আমার শ্বশুর বলে, তুমি এরকম বলেছো ওকে, তো ফোনটা দিয়ে দিলে কেন, এরকম যা মানে বলেছে। তখন আবার আমার বাবা বলছে যে ফোনটা আবার দিয়েছে কথা বলে। আমি না, আমি ফোন নেবো না, আমি কথা বলবো না। বলছে নেই, কিছু হবে না, আমি ওর বাবা বলেছে দিয়েছে। তো দিল, আবার কথা বলতো। একদিন আমাকে নিয়ে গেলেও তোমার বলছে চলো একটু ঘুরতে যাবো, পড়তে গেছি ওখান থেকে, বাবা জানে না। তাহলে ভাবো কি ভয় করছিল, আমার বুকের মধ্যে দুঃখ 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 করছে। তো ওখান থেকে ওর বোনের বাড়ি ছিল, আমাদের বাড়ি ওখানে একটা দিদি ছিল ওর মামার মেয়ে, সেই বাড়িতে ঘোরাতে নিয়ে গেল। এবার আমাকে নিয়ে গেছে লঞ্চ ঘাটে ঘুরতে। এবার দেখো আমি ছোটোখাটো মানুষ, আর আমাদের না লঞ্চ ঘাটটা এতটাই উঁচু, আর এরকম বড় বেদি করে রাখা আছে জানো তো। ওই বেদিটার মধ্যে আমি কি করে উঠবো, আমি না বলতেও পারছি না যে আমি উঠতে পারছি না। সবাই দেখি যার মতো বসে রয়েছে। এবার আমি যে উঠবো, আমার আর ওঠার মানে পারছি না, তো আমি কী করে উঠবো। এবার বলছে কী হয়েছে, তুমি বসছো না কেন, বসো বসো। আমি বলছি না, আমি বসবো না। বলছে তুমি উঠতে পারছো না, দিয়ে আবার আমাকে উঠে বসালো, দিয়ে বসলাম, ঘুরলাম, বাড়ি আসলাম। এই হচ্ছে আমাদের লাভ ম্যারেজ ঘোরা, ফোন রাতে কথা বলা, এই হচ্ছে চললো আমাদের। তারপর আবার একদিন আমাদের বাড়িতে পয়লা বৈশাখে মেলা, পয়লা বৈশাখে আমাদের চণ্ডীতলায় যে মেলা হয়, সেই মেলায় আমার শাশুড়িমা বললো যে নিয়ে আসতে। তখন আমার মা আমার ভাইকে নিয়ে আর আমাকে নিয়ে এসেছিলো। তখন আমি এসেছিলাম, ওর বোনের বাড়ি নিয়ে গেছিলো। আর আমাকে না তখন ফেয়ার লাভলি কিনে দিত, আমি মাখতাম না, বলছি তুমি মাখো না, ভালো লাগবে। তখন আমাকে 3টে ফেয়ার লাভলি মনে পড়ে, 3টে ফেয়ার লাভলি আমাকে কিনে দিচ্ছিলো বিয়ের আগে। তো একটা আমার 2 মাস চলে যেত, আমি বিয়ের আগে খুব ফেয়ার লাভলি মাখতাম। এখন তো আর কোনো কিছুই হয় না, না রূপের পরিচর্যা, না চুলের পরিচর্যা, কিছুরই আর এখন মেখেও লাভ নেই, যে দেখা সে দেখলেই হলো, আদার্স না মাখলেও হবে, কোনো যা আছে চলে যাবে, আশা করি চলে যাবে। তারপরে সেই এই 1 দিন 2 দিন গুনতে 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 বিয়ের দিন আসলো। বিয়ের দিনের আগের দিন রাত্রেবেলা মেহেন্দি পড়েছি, ফোন করেছি, কানে মা দাদা ফোনটা ধরে রেখেছে, দিয়ে কথা বলছি, এই করে চলে আসলো বিয়ের দিন। বিয়ে হলো, সমস্ত কিছুই হলো, একটা নতুন সংসারে আসলাম নতুন স্বপ্ন নিয়ে। তো জানি না স্বপ্নটা কোনো কারণে হয়তো পূর্ণ হলো না, কিছু ভুল ত্রুটি আছেই। একার যে ভুল ত্রুটি না, সবারই আছে, কারণ এক হাতে তালি বাজে না। এমন না যে আমি ভালো ছিলাম, কারণ দেখো তখন ছোটো ছিলাম, বুঝতাম না, জানতাম না কিছু না, কী দিয়ে কী করবো। এখন যেমন সমস্তটা বুঝে 10টা কথা বলতে পারি, তখন তো কিছুই বুঝতাম না বলারও। তারপরে যে আমরা একদিন মাধ্যমিক রেজাল্ট পেলো, সেদিন গেছিলো তোমার দাদাভাই, এই নিয়ে বাড়িতে খুব ঝামেলা হয়েছিল। হ্যাঁ কেন গেছিস এত ঘন ঘন, কি বিয়ের আগে যাওয়া, তো এইসব নিয়ে তো অনেকদিন কথা হয়নি, মন খারাপ ছিল। এই হচ্ছে লাভ ম্যারেজের যে অবস্থা, কথা বলতে বলতে কথা বন্ধ হয়ে গেলে মন খারাপ হয়। ভালোবাসা তখন যে কী টান, মানে ফিলিংসগুলোই ছিল অন্যরকম। আর এখনকার ভালোবাসার কোনো ফিলিংস নেই, সত্যি কথা বলতে বাস্তব এটাই হচ্ছে। এখনকার ভালোবাসা গিভ অ্যান্ড টেক, এক হাতে দাও এক হাতে নাও, এটাই হচ্ছে এখনকার দিনের ভালোবাসা। আর ভালোবাসা মানে মানুষ যে কী বোঝে আমি বুঝি না। ভালোবাসা মানে এক আত্মার সাথে আর একটা আত্মার মিল, তাকে সম্মান করা, তার হায় হা মেলানো, তার ভুলটাকে শুধরে দেওয়া, আমি মনে করি এইগুলো ভালোবাসা। ভালোবাসা কখনো শরীরের চাহিদা দিয়ে মেটে না, এটাই আমি মনে করি। কিন্তু আজকালকার দিনের ভালোবাসা সত্যি, কেউ যদি কিছু মনে করো বন্ধুরা, কিছু মানে আমার করার নেই। এখনকার ভালোবাসা মানেই তুমি শরীর দেওয়া, ব্যাস, এটাই হচ্ছে বাস্তব কথা। তুমি দিতে পারো তবে তুমি সাকসেস। আর এখনকার দিনের ছেলেমেয়েদের ভালোবাসা খেলা মনে করে গো, ভালোবাসা ভালো লাগার মধ্যে কোনো পার্থক্য নেই। দেখি তো মানে একটা মানে দেখলে এই রাস্তা দিয়ে হাঁটছে কোমর জড়িয়ে গলা জড়িয়ে, এটা ভাবছে না যে হ্যাঁ ভালোবাসার জায়গা। যেমন আমার বর যদি 2 সময় আমাকে রাস্তায় বেরোলে বলে একটু হাতটা ধরো না, আমি কেন হাত ধরতে হবে, বলছে না, বলছি না, তুমি তোমার নিজের বউকে নিয়ে যাচ্ছ, তোমার হাত ধরার কোনো প্রয়োজন নেই, আর আমি তোমার সাথেই থাকবো সারা জীবন, 7 জনম তোমার হাতটা ধরেই থাকবো। এমনকি রাস্তায় বেরিয়ে লোককে হাত ধরে দেখানোর কোনো মানে হয় না। আর এক একজনকে দেখি হাত ধরে গলা জড়িয়ে হেঁটে বেড়াচ্ছে, মানে কি অবস্থা, খারাপ লাগে। দেখো তোমার খারাপ লাগতে নাই বা পারে, আমার তো খারাপ লাগতেই পারে,
কারণ কথায় আছে যে হাগুন্তির লজ্জা নেই দেখুন্তির লজ্জা, মানে তুমি দেখছো তোমার লজ্জা লাগে। ওদের অ্যাটিটিউড, ওদের হাব ভাব এগুলো দেখলে মনে হচ্ছে খারাপ লাগে। তাদের খারাপ লাগে না, তারা এখন ওই যে কী বলে এটাকে ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে ডিজিটাল ভালোবাসা। আর আমাদের সময় ডিজিটাল যুগও ছিল না ভালোবাসা, তখন মনে হয় কি গায়ে যদি একটা হাত দেবে বাবারে ভয়ে কেমন লাগতো। আর এখনকার গায়ে হাত দেওয়া আর কি বলবো, মানে আর বেশি বলতে যাবো না, বেশি বলতে গেলে অনেক বলা হয়ে যাবে। তো অনেক কিছুই বললাম তোমাদের সাথে। এই ছিল আমাদের লাভ ম্যারেজ। এখনও আমাদের প্রতিদিন ভালোবাসার মধ্যে দিয়েই কাটে। টুকটাক ঝগড়া অশান্তি সব ঘরেই হয়, কোথাও হয় না এমনগুলো না পারফেক্ট। আমার বর একদম ভালো, কোনো ঝগড়া করেন অশান্তি করে না, করে সমস্তটাই হয়, মনোমালিন্য হয়, ঝগড়া হয়, ঝাঁটি হয়, আবার তার মধ্যে ভালোবাসাও থাকে। একে অপরের সাথে কথা না বলে 1 মিনিটও থাকা যায় না, যে রাগ করে 2 দিন ওর সাথে কথা বলবো না, 3 দিন বলবো না, এরকম পারি না। কারণ দেখো রাগ করে ঝগড়া করে কার সাথে থাকা যায়? পরের লোকের সাথে। নিজের লোকের সাথে রাগ করে থাকা যায় না। কারণ সকালে উঠে যার মুখ দেখবো আমি, যার সাথে আমাকে দিনে 24টা ঘন্টা ঘুরতে হবে, কথা বলতে হবে, থাকতে হবে, সারা জীবন থাকতে হবে, তার জন্য মনে করি আমি ঝগড়া করে ঝাঁটি করে কোনো লাভ নেই। অনেকে আছে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেল, কিন্তু আমি সত্যি কথা বলতে আজ পর্যন্ত এখনও এই 15টা বছর আমি একদিনও ঝগড়া করে বাপের বাড়ি কোনোদিনও যাইনি। ভালো লাগতো না, কাকিমার বাড়ি চলে যেতাম, কিংবা আমার শাশুড়ি ঘরে গিয়ে বসে থাকতাম। বাপের বাড়ি গিয়ে আমি থাকিনি, এটা আমি গর্ব করে বলি, চিৎকার করে বলতে পারবো সবার সামনে। কারণ ওই যে আমি ঝগড়া করে ধরো চলে গেলাম, 2 দিন 3 দিন চলে গেলাম, এতে কী হলো? হয়তো তার মনেও দূরত্বটা বাড়লো, সেও ভাবলো দূর সে যখন চলে গেছে আমারও যাকে লাভ নেই। কিন্তু কাছে থাকলে ভালোবাসা বাড়ে। কারণ না দেখো আমরা তো স্বামী স্ত্রী, আমরা 7 জন্মের জন্য একসাথে এসেছি, কারোর সাথে কাউকে ছেড়ে যাওয়ার জন্য নয়। আর বাপের বাড়ি চলে যাব কী হবে? ছেলে মেয়েগুলোর পড়াশোনা নষ্ট হবে, ছেলে মেয়ের মনে কি ঢুকবে, তাদের মাঝখানে যে দিনগুলো যাবে তাদের দিনগুলো খারাপ যাবে, তাই না? আমাদেরও দিনগুলো খারাপ যাবে, এর কটু কথা ওর কটু কথা শুনতে হবে। তার থেকে ঝগড়া অশান্তি করে মানিয়ে নাও, মিটিয়ে নাও। আর রাতের ঝগড়া রাত করাই ভালো, ঝগড়া কখনো বাসি করা ভালো না, বিশেষ করে স্বামী স্ত্রীর ঝগড়া কখনো বাসি হওয়া ভালো নয়। তাই কখনো ঝগড়া বাসি করি না, ঝগড়া যখন কাটটা তখনই মিটিয়ে নিই। হ্যাঁ এখনও অবধি ভালো আছি, তোমরা আশীর্বাদ করো যাতে ভালো থাকি, তোমরা এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো এইভাবেই আমাকে করো বন্ধুরা, যাতে আমি আরও মনে জোর নিয়ে এগিয়ে যেতে পারি। কারণ তোমরাই হচ্ছে আমার মনের জোর, তোমরা ছাড়া আমি কখনোই কিন্তু সফল হতে পারবো না। তাই চেষ্টা করি তোমাদের মনের মতো সব কিছু করার। কারণ দেখো রোজ একঘেয়েমে ভিডিও দিত, সেটা হয়তো ভালো লাগতে নাই বা পারে, ঘর মোছা বাসন মাজা রান্না করা কী বা দেবো, তাই না বলো? তার জন্য চেষ্টা করি নিজেকেও একটু পাল্টে দিতে, মানে ভিডিও পাল্টে পাল্টে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকে যেমন তোমাদের মন মতো একটা ভিডিও অরিজিনাল ভয়েসে নিয়ে চলে আসলাম, কোনো কিন্তু পেছনে ভয়েস না, একদম সামনাসামনি কি বলো কি মানে ভুলে গেলাম, অফলাইনে অনলাইনেই তোমাদের সাথে কথা বলে নিলাম, কোনো অফলাইনে নয়। তো যদি আমার কথার মধ্যে কোনো বন্ধুরা ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। আর কাউকে মনে কোনো কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি। সংসার করতে গেলে অনেক কিছু হয়, ঝগড়া অশান্তি সবটাই মানিয়ে নিতে হয়। কারণ একটা ঝুড়িতে 10টা বাসন থাকলে নিতে গেলে একটা আওয়াজ হবে আর ওটা। তাই সংসার করো, মন দিয়ে করো, ঝগড়া অশান্তি হলে মানিয়ে নাও, মিটিয়ে নাও, রাগ করে কেউ কোথাও চলে যেও না। আর এইভাবে একে অপরের পাশে থেকো, হাত ধরে সারা জীবন দেখো। সবাই প্রতিটা স্বামী স্ত্রীর সম্পর্ক যেন শিব পার্বতীর মতনই হয়। আর যেহেতু শ্রাবণ মাস চলছে, সবাই স্বামীর মঙ্গল কামনার জন্য পুজো আর্চা, দেখো স্বামীর মঙ্গল কামনা, সন্তান মঙ্গল কামনার জন্য কোনো একটা মাস একটা দিন আমাদের কাছে নির্ধারণ হয় না। আমরা প্রতিটা দিন স্বামী সন্তানের জন্য মঙ্গল কামনা করি। তো তার জন্য আমাদের কাছে কোনো শ্রাবণ মাস, আষাঢ় মাস, মাঘ মাস বলে কোনো দিন হয় না। প্রতিটা দিন আমরা স্বামী সন্তানের কাছে যখন ঠাকুরকে পুজো করি তখন তাদের কাছে প্রার্থনা করি যাতে আমার স্বামী সন্তান সুখে থাকে, ভালো থাকে, তারা যাতে ভালো থাকে। তাহলে আমার স্বামী যদি ভালো থাকে তবে আমি ভালো থাকবো, আমার সন্তানরা ভালো থাকবে, বাড়ির প্রতিটা মানুষ ভালো থাকবে। তাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, পৃথিবীর প্রতিটা মানুষকে সুস্থ রাখো, ভালো রাখো। এই বলে আজকে ভিডিওটা বন্ধুরা শেষ করছি। আবার চলে আসবো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।